উত্তেজনা, উৎকণ্ঠা আর অনিশ্চয়তা এই তিনটি অনুভূতি এখন বাংলাদেশের ক্রিকেট বাস্তবতার প্রতিচ্ছবি। মাঠের ভেতরের প্রতিযোগিতার চেয়েও মাঠের বাইরের চাপ এই মুহূর্তে অনেক বেশি প্রকট। কারণ বাংলাদেশের সামনে প্রতিপক্ষ কোনো একটি দল নয়, পরিস্থিতি এমন যে লড়াইটা গড়িয়ে গেছে খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দিকেই। এই সংকটের সূচনা ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিসিআই জানায় মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলানো সম্ভব নয়। সেই সিদ্ধান্তের প্রতিফলন দেখা যায় কলকাতা নাইট রাইডার্সের অবস্থানেও। তারাও বাধ্য হয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্ত মেনে নেয়। এখান থেকেই প্রশ্ন তোলে বাংলাদেশ, যে দেশ একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, সে দেশ কিভাবে পুরো একটি ক্রিকেট দল, তাদের সঙ্গে থাকা গণমাধ্যম কর্মী এবং হাজারো দর্শকের নিরাপত্তার দায়িত্ব নেবে? এই প্রশ্নের কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই ভারতের পক্ষ থেকে। একইভাবে কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি আইসিসির কাছ থেকেও। বরং পরিস্থিতি সামাল দিতে শুরু হয় কৌশলী দোদুল্যমানতা। একের পর এক অজুহাত তুলে ধরে বলা হয় এই মুহূর্তে টুর্নামেন্টের সূচি কিংবা ভেন্যু কোনোটিই পরিবর্তন করা সম্ভব নয়। এর মধ্যেই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হয় চরম অনিশ্চয়তা। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য কার্যত নির্ভর করতে থাকে আইসিসির নির্ধারিত শর্ত ও সময়সীমার ওপর। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী ঢাকায় শনিবার অনুষ্ঠিত বৈঠকেই বিসিবিকে জানিয়ে দেওয়া হয় বুধবারের মধ্যেই ভারতে যাওয়া বা না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। আইসিসি ও বিসিবির মধ্যকার এই আলোচনা ছিল দ্বিতীয় দফার বৈঠক। এর আগে গত বুধবার প্রথম দফায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। সেই বৈঠকের ধারাবাহিকতায় শনিবার আইসিসির প্রতিনিধি সরাসরি ঢাকায় এসে বিসিবির সঙ্গে বৈঠকে বসেন। একই সময়ে অনলাইনে যুক্ত ছিলেন আরেক শীর্ষ কর্মকর্তা। এই দুই বৈঠকেই বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে তারা আগের অবস্থানেই অনড়। তবে আইসিসিও নিজের অবস্থান থেকে এক চুলও সরে আসেনি। আইসিসির পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় বিশ্বকাপের সূচি কিংবা ভেন্যুতে কোনো ধরনের পরিবর্তন আনা সম্ভব নয়। বৈঠক শেষে বিসিবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আলোচনায় বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাব্যতা নিয়েও কথা হয়েছে। তবে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে এই গ্রুপ পরিবর্তনের প্রস্তাবটি মূলত বিসিবির পক্ষ থেকে উত্থাপন করা হয়। প্রস্তাব অনুযায়ী সি গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গে বি গ্রুপে থাকা আয়ারল্যান্ডের অবস্থান অদল বদলের কথা বলা হয়, কিন্তু আইসিসি এই প্রস্তাবে সম্মতি দেয়নি। এদিকে বিশ্বকাপে অংশগ্রহণকারী 20টি দলের কাছে আইসিসির নিযুক্ত স্বাধীন নিরাপত্তা সংস্থার পাঠানো প্রতিবেদনের তথ্যও সামনে এসেছে। সেখানে উল্লেখ করা হয়েছে ভারতের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি মাঝারি থেকে উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। যদিও প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট সফরকারী দলের প্রতি সরাসরি বা সুনির্দিষ্ট হুমকি নেই। এরপরও আইসিসির পক্ষ থেকে বারবার বাংলাদেশকে আশ্বস্ত করা হয়েছে ভারতে খেলতে গেলে তাদের জন্য আলাদা কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এই পুরো পরিস্থিতি সম্পর্কে অবগত শ্রুতের বরাতে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে আইসিসি এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তবে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানায়, তাহলে বিকল্প দল হিসেবে র্যাঙ্কিং অনুযায়ী সুযোগ পেতে পারে স্কটল্যান্ড। সব মিলিয়ে এখন প্রশ্নটা একটাই, নিরাপত্তার প্রশ্নে কি বাংলাদেশ আপোস করবে, নাকি নিজেদের অবস্থানে অনড় থেকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন এক নজির গড়বে? সেই উত্তরের দিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।